8ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজের ভেতরে ঠিক কি হয়েছিল সেই উত্তর খোঁজার চেষ্টা চলছে এখনো। চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছেন খোদ ওই মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তাদের বিরুদ্ধে আদালতে একের পর এক তথ্য প্রমাণ পেশ করেছে সিবিআই। সেই দুই অভিযুক্তের জামিন খারিজ করে নির্দেশনামায় আদালত যা উল্লেখ করেছে তা চমকে যাওয়ার মতো। দুদিন আগে আরজিকর মামলার শুনানি ছিল বিশেষ সিবিআই আদালতে। সেখানে সন্দীপ ও অভিজিৎ জামিনের আর্জি জানালেও বিরোধিতা করে কেন্দ্রীয় সংস্থা। জামিনের আর্জি খারিজ হয়ে যায়। বর্তমানে জেলে আছেন দুজনেই। সেই নির্দেশনামায় আদালত উল্লেখ করল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। সেই সব দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নির্দেশনামায় বিচারক লিখেছেন, অভিযুক্ত অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি ছিলেন। আর এক অভিযুক্ত সন্দীপ ঘোষ একজন চিকিৎসক। তাদের সামাজিক অবস্থানের কথা এড়িয়ে যাওয়ার মতো নয়। অন্যদিকে অভিযোগের মাত্রা গুরুতর। যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড হতে পারে। বিরলের মধ্যে বিরলতম মামলায় যে শাস্তি হয়, এই অভিযোগে জামিন দেওয়া অন্যায় হবে। কি এমন অভিযোগ পেশ করেছে সিবিআই তা এখনো স্পষ্ট নয়। এদিকে শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। জানিয়েছে টালা থানায় ভুয়ো তথ্য নথিভুক্ত করা হয়েছে। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে। সিবিআই আদালতকে এও জানিয়েছে টালা থানার সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক ডেটা পাঠানো হয়েছে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। দুই অভিযুক্তের মোবাইল ফোনও পাঠানো হয়েছে বিএফএসএলে। আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে। শুধুমাত্র খুন ও ধর্ষণের মামলায় নয়, দুর্নীতির মামলাতেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই মামলাতেই প্রথম গ্রেফতার হন তিনি। তার আমলে আরজিকর মেডিকেল কলেজে বড় দুর্নীতিরও অভিযোগ উঠে এসেছে। প্রসঙ্গত, সন্দীপ ও অভিযুক্তদের নার্কো ও পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কিনা এ নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু সিবিআই জানায় কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ অন্য কাজে যাওয়ায় তিনি আসতে পারেননি। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।